قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও কুল আরাইতুম মিন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন আল্লাহ বলেন শোনো বান্দা শোনো আমি আল্লাহ একবারও কি তোমরা ভেবে দেখেছো আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর না দেই আছে এমন কোন সত্তা সূর্যের আলো ফিরাইয়া এনে দিবে জোরে বলেন আসেনি আফালা তাসমাউন কদরে কুদরত দারি বর কামাল أنت ربي أنت حسبي جل جلال তুহি قادر جليل الله جهدر بہر حالے তুহি মেরা নেগাদর জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো বীররামপুর এলাকার মুসলমান আল্লাহ ডেকে বলি আমি আল্লাহ যদি সূর্যের আলোটা আর না দিই একবারও ভেবে দেখেছো কুল আরাইতুম ইন জাআলাল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলে দিন কুল আরাইতুম ইন জাআলাল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ ভেবে দেখেছো আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর না ফিরাইয়া দেই কিয়ামত পর্যন্ত যদি আমি রাত্রি বানায়া রাখি কেউ নাই তোমাদেরকে সূর্যের আলো ফিরাইয়া দেওয়ার জন্য তারপরেও কি তোমরা শুনবা না আল্লাহ পরের আয়াতে বলে কুল আরাইতুম মিন জাআলাল্লাহ আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন আল্লাহ বলেন সূর্যের আমি আল্লাহ সূর্যের আলো যদি আমি আল্লাহ আর ফিরে না দেই আর কোনোদিন সূর্যের আলো কেউ ফিরে দিতে পারবে না কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রাত্রি বানায়া রাখি কেউ দিতে পারবে না সূর্যের আলো কেউ দিতে পারবে না আল্লাহ বলেন ভেবে দেখো শুনি তোমরা আবার যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দিন বানায়া রাখি কেউ নাই ওই দিনের সূর্যের আলো দূর করে রাত্রি বানায়া দিতে আল্লাহ বলেন তারপরেও কি তোমরা দেখবা না তারপরেও কি তোমরা শুনবা না কি তোমাদেরকে চালাইতেছে সূর্য কার আদেশে চলে চন্দ্র কার আদেশে চলে আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর আদেশে চলে আমি আল্লাহ যেমনি বলি সেমনি চলে তারপরেও দুনিয়ার মানুষগুলো আল্লাহকে বইলা অন্য পথে আসে না নাই আল্লাহ বুঝাইলেন যদি আমি সারা জীবন কিয়ামত পর্যন্ত রাত্রি বানাই কেউ আলো দিতে পারবে না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম রাত্রির অন্ধকার দূর হওয়ার জন্য লাইটের ব্যবস্থা করেছো কথা বলেন ঠিক কিনা রাত্রির অন্ধকার দূর করার জন্য তুমি বিদ্যুতের লাইট লাগাইছো রাতের অন্ধকার দূর করার জন্য তুমি সুন্দর সুন্দর ডিম লাইট বল লিপস্টিক লাইট লাগাও লাগাইয়া আলোটা দূর করো অথচ তাকাইয়া দেখো সারা পৃথিবীর লাইটগুলো মিলে যদি আলো দেওয়া হয় 60 পাওয়ারি 100 পাওয়ারি 200 500 1000 পাওয়ারি সারা পৃথিবীর লাইটগুলো মিলে যদি আলো ব্যবস্থা করা হয় 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আমার আল্লাহ যে লাইটের ব্যবস্থা করছে ওই সূর্য নামক লাইটের আলোর কাছে তামাম পৃথিবীর মানুষের তৈরি লাইটগুলো অচল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ যুবক আল্লাহরে চিনলি না রে যুবক আল্লাহু আকবার
আল্লাহরে চিনলি না রে যুবক, চিনলি না কেমন দয়ার আল্লাহ, আল্লাহকে চিনলি না। সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করছে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই সূর্যের আলো যখন যায় রাত্রি বানায়, আবার যখন রাত্রের অন্ধকার দূর হয়, আল্লাহ সূর্যের আলো দেয়, রাত্রের অন্ধকার দূর হয়। আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ যদি চাই সেকেন্ডের ভিতরে, আরো কম সময়ের ভিতরে তোদেরকে শেষ করে দেওয়ার পাওয়ার আমি আল্লাহর আছে না নাই? আজকে বান্দা মূর্তির গোলামি করো, আজকে তুমি লাত মানো, তুচ্ছা মানো। আমার আল্লাহ বলেন বান্দা আসমানের উপরে যদি তাকাও, আমি আল্লাহ তোমাদের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলাম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য আমি আল্লাহর কথা মতো চলে, চন্দ্র আমি আল্লাহর কথা মতো চলে। আল্লাহ বলেন ওই সূর্য চন্দ্র সবগুলো তোদের জন্য দিলাম। আসমানি আমি আল্লাহ সূর্য দিলাম, পৃথিবীতে আলোকিত করার জন্য আমি আল্লাহ সূর্য দিলাম। নিভি নিভি আলো দিবে তারকার ব্যবস্থা করলাম। আল্লাহ বলেন আমি চন্দ্রের ব্যবস্থা করলাম, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তোদের জন্য করলাম। ও বান্দা আমি আল্লাহ তোদের জন্য সব দিছি। আমি আল্লাহ তোদের জন্য গ্রহ নক্ষত্র তারা আসমান জমিন সব বানাইছি বান্দা, কিন্তু তোদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিসতে মাকসুদ আয-যাহা। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইলেন তোদের জন্য আমি সব নিয়ামত দিছি। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, দেখো কত সুন্দর করে চোখ আমার আল্লাহ দিছে। দুইটা চোখ অন্ধকার করে দেখো, সূর্যের আলো থাকলেও দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই যে দুইটা চোখের আমি আল্লাহ, আমি আল্লাহ তোদেরকে দিলাম। এই নাক যদি আমি আল্লাহ না দিতাম, কোনো খাবারের ঘ্রাণগুলো শুনতে পাইতা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ যদি দুইটা কান না দিতাম, তাহলে তোমরা কিছুই শ্রবণ করতে পারতা না। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি দুইটা হাত তোদেরকে না দিতাম, তাহলে বান্দা দুইটা হাত নাই কিছুই করতে পারতা না। আল্লাহ বলেন দুইটা পা যদি আমি আল্লাহ না দিতাম, তাহলে বান্দা বিকলাঙ্গ হয়ে পড়ে থাকতা, চলতে পারতা না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মুখের ভিতরে আমি 32টা দাঁত ফিট করে দিলাম। খাবারের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দাঁত দিলাম, নাক দিলাম, কান দিলাম, মাথা দিলাম, পা দিলাম, হাত দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন যে আকার আকৃতি মনে চাইছি আমি আল্লাহ বানাইলাম, সেটা দিয়ে দিলাম। আদম নবী থেকে এই পর্যন্ত কি পরিমাণ মানুষ দুনিয়াতে আসছে, এটার গণনা কোনো কম্পিউটার হিসাব দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখো একজন মানুষের হাতের সাথে আরেকজন মানুষের হাত মিলে না, একজন মানুষের চোখের সাথে আরেকজন মানুষের চোখ মেলে না, একজন মানুষের পায়ের সাথে আরেকজন মানুষের পা মিলে না, একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে আরেকজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মিলে না। এক পিতার 5 সন্তান একজনের সাথে আরেকজনের মিল নাই, এক পিতার 10 সন্তান একজনের সাথে আরেকজনের মিল নাই। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ তোদের জন্য বানাইছি। ও বান্দা সব নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য দিছি। বান্দারে তোদেরকে বানাইছি গাছের জন্য না, তোদেরকে বানাইছি লাত মানতের গোলামির জন্য না, তোদেরকে মূর্তির গোলামির জন্য আমি আল্লাহ বানাই নাই। যা প্রয়োজন সব তোদের জন্য দিছি, কিন্তু তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু আমার, সব কিছু আমার আল্লাহ দিছে তোমারে আমারে নিয়ামত হিসেবে।
তারপরেও যদি তুমি আমি আল্লাহর গোলামি না কইরা লাত মানতের গোলামিতে যাই, আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি অন্তরে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তাকায়া দেখো, আজকে যদি তাকাও, হিন্দুগুলো মূর্তির গোলামি করে, মূর্তির সামনে দিয়ে সিজদা করে। এই যে সিজদা দেয়, মাথাটা নত কইরা সিজদা দেওয়া শুরু করে, মূর্তিকে প্রণাম করে সব কিছু লুটায়া দেয়। আল্লাহ বলেন এরে হিন্দুর দল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ রে, মানুষ রে, মানুষ রে, ওয়াবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। ও খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরিক করে, খ্রিস্টানদেরকেও রিজিক আমার আল্লাহ দেয়। বেঈমান আল্লাহর সাথে শিরিক করে, বেঈমানরাও রিজিক আমার আল্লাহ দেয়। ইহুদিরা আমার আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেন ওই ইহুদির রিজিকও আমার আল্লাহ দেয়। আল্লাহ বলেন তোরা যারা আমার সাথে শিরিক করস তোদেরকেও রিজিক আমি আল্লাহ দেই, যারা আমার সাথে শিরিক করস না তোদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা মানুষ তোদেরকে রিজিক দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে আছে। এক প্রকার মানুষগুলো রবের সাথে শিরিক করে, রবের সাথে শিরিক করে জীবনটারে নষ্ট বানাইছে। আরেক প্রকার মানুষগুলো ঈমান আনছে বটে কিন্তু গুনাহ করে ফেলাইছে। এই দুই প্রকার লোকের সমাধানের জন্য দুইটা পদ্ধতি আল্লাহ দিয়েছে। এই দুই পদ্ধতি যদি মানতে পারে, উভয় প্রকার মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बर। जोरे जोरे पढ़ेन ना सुबहानाल्लाह। देखें আমার মাথা থেকে পা পর্যন্ত, আপনাদের মাথা থেকে পা পর্যন্ত এই নিয়ামতটা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি খান, আপনার খাবারের রিজিক যিনি দেয় তিনি কে? আপনি আল্লাহকে সিজদা দেন মসজিদে, বেঈমানরা আল্লাহকে মূর্তিকে সিজদা দেয় মন্দিরে। তাহলে বেঈমান যারা মন্দিরে সিজদা দেয় তাদেরকে রিজিক কে দেয়? জোরে বলেন কে দেয়? তাম পৃথিবীর মাখলুকাতগুলোকে রব্বে কারীম রিজিক দান করে পাখালি থেকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জোরে পড়েন আল্লাহু আকবার। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যেই প্রাণীর রিজিক আমার আল্লাহ দেয় না। প্রত্যেকটা প্রাণীর রিজিক আমার আল্লাহ দান করে। জোরে বলেন ঠিক কিনা? এই বেঈমানের দল, এই যত কিছু বেঈমান আছে, নাস্তিক আছে, মুশরিক আছে, এই সবগুলোর যা যা প্রয়োজন তাদেরকে যিনি দেয় তিনি কে? এই দুইটা মানুষের ভিতরে, দুই প্রকার মানুষের ভিতরে দুই ধরনের ব্যাধি। এক ধরনের ব্যাধি হলো তাদের ভিতরে ঈমান নাই, এটা সবচেয়ে বড় ব্যাধি। আর আরেক যারা ঈমান আনছে তাদের মধ্যে আরেকটা ধরনের ব্যাধি আছে, ওই ব্যাধিটা হলো তারা বেআমল হয়ে গুনাহগার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানায় যেই সকল বেঈমান ছিল, ওই সকল বেঈমানের পিছনে মেহনত করা হইতো তারা যেন ঈমানদার হয়। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল এক নম্বর ঈমানের মেহনত। আর এখনের জমানাতে দাওয়াত ও তাবলীগের এক প্রকার ভাইরা মানুষদের সাথে কাছে গিয়া মেহনত করে আমলের মেহনত। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান মানুষ সে ঈমান আনয়ন করার পরে যদি বেআমল হয়ে যায়, আর বেঈমান লোকেরা ঈমান আনেই নাই, সে তো বেআমল থাকবেই। কথা বুঝেন কি বলি? বেঈমান লোকেরা ঈমান আনে নাই, সে তো বেআমল থাকবেই। আর মুসলমান লোকেরা ঈমান আনয়ন করার পরেও যখন তার ভিতরে আমল না থাকে, এর থেকে কপাল পোড়া আরো কেউ আছে?
তো আল্লাহ রব্বুল আলামিন প্রথম বললেন বেঈমানদের জন্য মেডিসিন হলো আমানু, ঈমান আনয়ন করা। জোরে বলেন কি? কথা বলে না, জোরে বলেন কি? বেঈমানদের জন্য আল্লাহ মেডিসিন দিলেন ঈমান আনয়ন করা, আর যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ মেডিসিন দিলেন আমল করা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ বললাম নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ সম্পাদন করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম, ওই 8টা জান্নাতের মধ্য থেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। রব্বে কারীম জানায় দেয় ঈমান আনয়ন করার পরে বান্দা যখন নেক আমলের ভিতরে লেগে যাবে, ওই 2 কন্ডিশন যার ভিতরে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कार। सजुरे पर अल्लाहु अकबर।